আম থেকে চোখ ফেরাই লিচুর প্রতি। রসালো ফল লিচুর এবার বেশ ভালো ফলন হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। গাছে গাছে থোকায় থোকায় ঝুলছে লিচু। বাগানিরা তা পাঠাচ্ছেন নানা জায়গায়। জেলায় এবার যে পরিমাণ লিচুর চাষ হয়েছে তাতে টাকার অঙ্কে বাজার দাঁড়াবে ৭০ কোটি টাকার বেশি, জানাচ্ছেন প্রকাশ দাস। গাছের থোকায় থোকায় ঝুলছে নানান জাতের সুস্বাদু রসালো ফল লিচু। জেলায় ছোট বড় মিলে প্রায় ১২০০ বাগান এখন লিচুর কাঁচা পাকা রঙে রঙিন। ২০০১ সাল থেকে ব্রাহ্মণবাড়িয়ায় বাণিজ্যিকভাবে লিচুর চাষাবাদ শুরু হয়। এখানে উৎপাদিত লিচুর মধ্যে আগাম জাতের পাটনায়, চায়না থ্রি ও বোম্বাই জাতের লিচু উল্লেখযোগ্য। চলতি মৌসুমে জেলার সীমান্তবর্তী বিজয়নগর, আখাউড়া ও কসবা উপজেলা সহ বিভিন্ন এলাকায় ৫৬৮ হেক্টর জমিতে লিচুর আবাদ করা হয়েছে। লিচু চাষিরা জানান, মৌসুমের শুরুতে বৃষ্টির অভাবে পাটনাই জাতের লিচু উৎপাদনে কিছুটা প্রভাব পড়লেও সাম্প্রতিক বৃষ্টিপাতের কারণে চায়না থ্রি ও বোম্বাই জাতের লিচুর ফলন এসেছে ভালো। এসব লিচু কিনতে জেলা ছাড়াও পাশের জেলাগুলো থেকে প্রতিদিনই সমাগম ঘটে ক্রেতাদের। ইতিমধ্যে বিভিন্ন বাগান এবং বাজারে পাটনাই ও বোম্বাই জাতের লিচু ১০০ পিস ৩৫০ থেকে ৪০০ টাকা এবং চায়না থ্রি জাতের লিচু ৫৫০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। এতে ভালো দাম পেয়ে খুশি চাষিরাও। আমাদের এলাকার লিচু খুবই সুস্বাদু এবং আমাদের লিচু এগুলা আমরা পরিচর্যা এবছর করেছি এবং বিষ অতিরিক্ত হওয়ার কারণে লিচুর সাইজগুলো তেমন বড় হয়েছে না। তারপরেও আমরা বিষ মুক্ত এবং বিভিন্ন কীটনাশক মুক্ত ভাবে আমরা এটা পরিচর্যা করছি এবং আমাদের এখানে অনেক পর্যটকরা আসে, ওরা আমাদের লিচু খাইয়া অনেক শান্তি পায়। আমরা ১৫ লক্ষ টাকার মতো লিচু এই বছর মোটামুটি বিক্রি হবো আশা করতেছি। অন্য বছর প্রায় ২০-২৫ লক্ষ টাকা বিক্রি করতাম, এবার হওয়ার কারণে এই বছর মোটামুটি কিছুটা কম হয়েছে। তারপরও অনেক লাভবান হবো ইনশাল্লাহ। অন্য এলাকায় বৃষ্টি না হওয়ার কারণে দেখা গেছে যে এই গাছের গোড়ার মেঝে প্রচুর পরিমাণে পানি দেওয়া লাগছে। পানি দেওয়াতে মনে করুন ভালো পরিচর্যা করার কারণে আমার গাছের মেঝের ফলনটা টিকছে আলহামদুলিল্লাহ। আর কৃষি অফিস থেকে আমি পরামর্শ পাইছি, তা পাওয়ার কারণে ভালো একটা ফল আশা করছি। আর দেখা গেছে যে ব্রাহ্মণবাড়িয়া ছাড়াও দেখা গেছে চেষ্টাগঞ্জ, হবিগঞ্জ, সিলেট এদিক দিয়ে দূর দূরান্ত থেকে মানুষ এসে আমাদের বাগান থেকে নিজ হাতে পেরে লিচু খেতে পারে। অনেক সুস্বাদু লিচু। এদিকে লিচু বাগানের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন বাগানগুলোতে ভিড় করেন বিপুল সংখ্যক দর্শনার্থী। বাগান ঘুরে দেখার পাশাপাশি কিনে নিয়ে যান পছন্দ মতো লিচু। বাজার থেকে কিনতে গেলে অনেক সময় টক দেখা যায়, টক পাওয়া যায়, আর মিষ্টি হয় না, টক হয়। দেখা গেছে কি আমরা এখানে ঘুরতে আসলাম, একটু বিনোদন হইলো আমাদের, একটু আনন্দ করলাম, ঘুরে গেলাম, কোন গাছের লিচুটা একটু টক ওইটা আমরা নিলাম না, যেটা মিষ্টি খেয়ে দেখলাম যেটা মিষ্টি ওইটা আমরা নিয়ে গেলাম। আমাদের ঘোরাও হইলো, লিচু খাওয়া হইলো, আবার লিচু কিনে নেওয়া হইলো। আর বাগান থেকে এসে দেখা নেওয়াটা আর বাজারেরটা এক হয় না। বাগান থেকে দেখা খাইয়া নেওয়া যায়, ফ্যামিলি নিয়ে আসছি, এক ঘোরাও হয়, সবার জন্য নিয়েও যাই। এই জন্য প্রত্যেক বছরে আসা হয় আমাদের। বাজারে তো অনেক সময় আজকের মালটা কালকে বিক্রি হয়, কিন্তু বাগানে গাছ থেকে পেরে খাওয়ার আনন্দটি অনেকটা আমাদের গর্ব। আমরা ব্রাহ্মণবাড়িয়ার অন্তত এই যে বিজয়নগর, তারপর পাক্কাবাড়ি, বিষ্ণুপুর, ওগুলা আমাদের গর্ব। এবছর হরার জন্য লিচুটা তেমন বড় হয় নাই, তবু তারপরও সুস্বাদ্য। তারপর হরণের কারণেও সুস্বাদ্য হয়েছে এবং দামও সস্তা, ওই ৩০০-৩৫০ টাকা প্রতি শ বিক্রি হইতেছে। আমরা নিজেরা পাইরা নিজেরা গুইনা লইতেছি, কমতির কোনো ঘাটতি নাই। গেছে বছর থেকে লিচুটা একটু ঘাটতি কম, আর লিচুর চাহিদা দেখতে একটু সুন্দর একটু কম, তারপরে আলহামদুলিল্লাহ ভালো আছে। অন্য বছর থেকে আলহামদুলিল্লাহ লিচু অনেক সুন্দর, অনেক ভালো হয়েছে। লিচুর সাইজও অনেক ভালো, বড় সাইজ, অনেক মিষ্টি হয়েছে লিচু। আর লিচুর তুলনায় দাম তেমন না, সীমিত দাম ৩৫০ টাকা করে শ। ফরমালিন ছাড়া লিচু অনেক সুস্বাদু পাওয়া যায়। আমরা এখানে সবাই আসি লিচু নেওয়ার জন্য, আত্মীয় স্বজনের সবাইকে আমরা লিচু দিই, তার জন্য আত্মীয় স্বজন অনেক খুশি হই। কীটনাশক মুক্ত এবং মানব স্বাস্থ্য সুরক্ষায় নির্দিষ্ট সময়ে ফল আহরণে চাষিদের সচেতন করা হচ্ছে বলে জানান এই উপসহকারী কৃষি কর্মকর্তা। একটানা বৃষ্টিপাত কম হয়েছে, বৃষ্টিপাত হয় নাই। ওই সময়টাতে আমরা লিচু চাষিদেরকে তালিকাবদ্ধ করে রিং পদ্ধতিতে সেচ এবং সার যে ম্যানেজমেন্ট সেটা আমরা করেছি।
যার ফলশ্রুতিতে রিং পদ্ধতিতে সেচ দিলে এখানে পানি এবং সারের অপচয় দুইটাই কম হয়। এছাড়াও কোনো কোনো বাগানে ফলন কম হয়েছে, আবার কোনো কোনো বাগানে আসার চেয়েও বেশি ফলন হয়েছে। তো এবারে যে আমরা যেটা বলতে পারি ফলন মোটামুটি আমাদের ধারাবাহিকতাই আছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মুস্তফা ইমরান হোসেন জানান, চলতি মৌসুমে জেলায় প্রায় ২৯০০ মেট্রিক টন লিচু উৎপাদিত হবে, যার টাকার অঙ্কে প্রায় ৭০ কোটি টাকা। অন্যান্য বছরের তুলনায় এই বছর বৃষ্টি বাদল সময় মতো হয়নি, যার ফলে আগাম যে জাত ছিল পাটনাই এই এলাকার কিছু বাগানে সেগুলো লিচুর সাইজ কিছুটা ছোট হয়েছে বলে ফলন কিছুটা কম হয়েছে। তবে কিছুদিন ধরে আবার যে বৃষ্টি বাদল হচ্ছে, এখন যে জাতগুলো যেগুলো বোম্বে বিশেষ করে এখানে চাষ হচ্ছে বেশি জমিতে এবং অন্যান্য চায়না থ্রি, সেই জাতগুলোতে ফলন কোনো সমস্যা হয়নি। ২৮ যে উঁচু জমিগুলো সেগুলোতে ফলন দিন দিন বাড়ছে, কারণ হলো বাগানে গাছের সংখ্যা বাড়ানো হচ্ছে এবং সেক্ষেত্রে কিছু কিছু নতুন বাগানও উৎসাহ নিয়ে কৃষকগণ তৈরি করছেন। ব্রাহ্মণবাড়িয়ার লিচুর আবাদ ও উৎপাদন আরও সমৃদ্ধ হবে, এমনটাই প্রত্যাশা সকলের। ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশ দাস, চ্যানেল 24।